তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। যা, বেরিয়ে যা এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যা এখান থেকে। বৌদি, বৌদি আমি মা হতে চলেছি। বৌদি আমি মা হতে চলেছি। তোর ভেতরে যে প্রাণটা আছে তার দিব্যি তো। তুই যেখানে আছিস তুই দাঁড়া, আমি আসছি। বৌমনি আসছে, বৌমনি আসছে তো। এই যে ম্যাডাম, এত রাত্রে এত কষ্ট করে কাকে ডাকছেন? চলে যাচ্ছেন কেন? ও ম্যাডাম, ও ম্যাডাম, আমরা আপনাকে হেল্প করবো। এই দাঁড়ান না ম্যাডাম, ও ম্যাডাম। আরে ভয় পাচ্ছেন কেন ম্যাডাম? আমরা তো আছি এতগুলো লোক, আপনার কোনো ভয় নেই, সব ভয় দূর করে দেবো। আরে ও ম্যাডাম, বটেও না কেষ্ট ঠাকুর, আমি আছি তো, আর একটুখানি রাস্তা। ফুলমণির বাড়িতে গিয়ে ফুলমণিকে সব বলে দেব। আমি বলে দেব মা জোর করে আমার জামা কেড়ে নিয়েছে, জোর করে ফেরত পাঠিয়ে দিয়েছে তোমার কাছে। মায়ের সাথে আর কথাই বলবো না, কেমন? ও ম্যাডাম, ও ম্যাডাম, শুনুন না, আপনার সাথে কিছু কথা আছে। আরে একটুখানি দাঁড়ান না। জারণ, 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 সব আমার কপাল গো দিদি, সব আমার কপাল। নইলে নইলে নিজের পেটে ধরা মেয়ে কখনো অন্য কারোর জন্য এরকম পাগলামি করে। এখন কোথায় খুঁজে পাই দিদি, কোথায় খুঁজি আমি জারণকে? ওরে জারণ, একবার মায়ের কথা ভাবলি না রে মা? তোর বলি তোর কাছে এত বড় হলো। তাও না মাতাসি, আগে মেয়েটাকে তো খুঁজে পাই, তারপর যা মন চায় তাই বলো। সব সম্পর্ক যুক্তি দিয়ে বোঝানো যায় না। কেন ফুলমণি ফুলমণি করছে, কেন ফুলমণি ফুলমণি করছে? জারণ, জারণ। আর জোরে হাঁটতে পারছি না যে ঠাকুর, পা টনটন করছে। কি করব এখন? জগন্নাথ, উদ্ধার করো আমায়। একটা ট্যাক্সি ধরিয়ে দাও ঠাকুর। চলুন চলুন। যা পাখি ফুরুত। দাদা চলুন চলুন, তাড়াতাড়ি চলুন, রেল ব্রিজের ওখানে। হ্যালো হ্যালো সোনালি, হ্যালো, আমি কিছু শুনতে পাচ্ছি না রে। হ্যালো, কি বলছিস? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো, শোনা যাচ্ছে না কিছু। কি বলছিল সোনালি? একটু তাড়াতাড়ি চলুন না দাদা, একটু তাড়াতাড়ি চলুন। সোনালিটা যে কি করছে। জারণ, 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 জারণ। আরেকবার ফিরোজাকে ফোন করে দেখবো, তাহলে ওকে বেরিয়ে আসতে বলবো। না না, তাড়াতাড়ি কেষ্ট ঠাকুর, তাড়াতাড়ি হাঁটলে ভয় কম করে। ফুলমণির বাড়িতে গিয়ে ওকে সব কথা বলেই আমরা চলে যাব।
অনেক দূর চলে যাব। সেখানে মা আর আমাদের খুঁজে পাবে না। যদি ফুলমণি আমাদের সাথে যেতে চায় তাহলে ওকেও সঙ্গে করে নিয়ে যাব। কেমন? আমরা একসাথে থাকবো। ওই তো দিদি, ওই তো ঝাড়ুনি তো দিদি, ঝাড়ুন। এই রে, কেষ্ট ঠাকুর মা যে দেখে ফেললো। পালাও পালাও। ঝাড়ুন, এই ঝাড়ুন, ঝাড়ুন, কোথায় যাচ্ছিস? ঝাড়ুন, দাঁড়া, ঝাড়ুন, ঝাড়ুন, যাস না। কি হয়েছে দাদা? কি হলো? মনে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট। সে কি অ্যাক্সিডেন্ট? একটা বাচ্চা মেয়ে সামনে এসে পড়লো, ব্রেক করলাম তবুও। বাচ্চা বাচ্চা ঝাড়ুন, ঝাড়ুন, রাক্ষসী গাড়িটা আমার মেয়েটাকে মেরে ফেললো গো। এই ঝাড়ুন, মা চুপ কর, ঝাড়ুন, ঝাড়ুন, চুপ কর, চুপ কর, ঝাড়ুন তো কিচ্ছু হয়নি। মাধবী না? ও মা, মাধবী এখানে কি করছে? মাধবী, ঝাড়ুন, এই ঝাড়ুন, মাধবী, ঝাড়ুন, 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 কাকা, চুপ কর, চুপ কর, ঝাড়ুন, ঝাড়ুন। ওই কুড়ি ড্রাইভারটা তোকে মেরে ফেললো রে, বাচ্চাকে মেরে ফেললো। কোথায় আছো? ঝাড়ুন, ছাড়বা টাকা, ঝাড়ুন। ফুলমণি, তুমি কি করে জানলে আমি বাড়ি ছেড়ে চলে গেছি? আজ যদি আমার মেয়েটার কিছু হয়ে যেত, তোমার গাড়ি চালাতে আমি শেষ করে দিতাম। ছাড়ো, ছাড়ো বলছি, চলো দেখি, ছাড়ো, খোঁজো না, দেখি, ছাড়ো, হায় হায়। আচ্ছা ফিরোজা, ঝাড়ন এসব কি বলছে? ও বাড়ি ছেড়ে চলে যাচ্ছে মানেটা আমি তোমায় বলছি বৌদি। বৌদি, আমার মেয়েটাকে তুমি এভাবে টেনো না বৌদি। আমি তোমার দুটো পায়ে পড়ি, এভাবে টেনো না। আজ তোমার জন্য আমার মেয়েটাকে আমি হারিয়ে ফেলছিলাম। হ্যাঁ বাতাসি, তুমি কি বলছো কি সব মাধবীকে? তোমার মাথা টাথা ঠিক আছে তো? নেই, একদম নেই। শুধু শুধু আমাকে বকে আর ফুলমণিকে বকে। আমরা কিচ্ছু করিনি, বিশ্বাস করো। এটুকু মেয়ে যে কিছুই বোঝে না দিদি। গরিব বড়লোক, মান অপমান, ও যে কিছুই বোঝে না। ও শুধু বোঝে মায়া, ভালোবাসা।
জন্মে কেউ কোনোদিন ওকে তোমার মতো ভালোবাসেনি দিদি। তাই হাগরের মতো ভালোবাসার টানে তোমার দিকে ছুটে যায়। বস্তির মেয়ে যে পরলোকের বাড়ির বউকে মায়ের মতো ভালোবাসছে, এ কি কখনো সম্ভব? তুমি বলো, এ কি কখনো সম্ভব? কেন আটকাই? আমি যে কাউকে বোঝাতে পারি না, কিন্তু মেয়েটাকে মিথ্যে মার হাত থেকে আমাকে যে বাঁচাতেই হবে, নইলে হচ্ছে বড় বিপদ। তোমাকে ছাড়া থাকতে পারবে না দিদি। তখন তুমি সামলাতে পারবে তো? বলো, তুমি সামলাতে পারবে তো? আমি জানি না বাতাসি, আমি সত্যিই জানি না। তবে আমি এইটুকু জানি, এই মায়ার টানকে কেউ কোনোদিনও আটকাতে পারেনি, আর পারবেও না। কিন্তু 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 এইসব কথা বলার সময় নেই এখন আমার কাছে। আমাকে যে আরেকটা জায়গায় যেতে হবে। কি বলছো কি মাধবী? এত রাত্রে তুমি কোথায় যাবে মাধবী? আরেকজন মেয়ে যে গভীর অভিমান আর কষ্ট নিয়ে আমার জন্য অপেক্ষা করছে, সেখানে পৌঁছতে না পারলে সে তো শেষ হবেই, সঙ্গে শেষ হয়ে যাবে তার মধ্যে থাকা একটা প্রাণ। কি বলছো? কে সে? সোনালি, আমাদের সোনালি। আর যে পারছি না ভগবান। কোথায় বৌমনি? বললো যে আসছি, কিন্তু এত সময় কেন লাগাচ্ছে? তবে কি বৌমনি শুধু আমাকে সান্ত্বনা দিল, মিথ্যে বললো আমাকে? না, এটা হতেই পারে না। বৌমনিকে যে আমি সব থেকে বেশি বিশ্বাস করতাম, সব বলতাম, সব কিছু বলতাম। শুনো আমার কথাটা শোন, পাগলামি করিস না। দেখ এখন বাইরের কি অবস্থা। কোথায় যাবি তুই বল, কোথায় যাবি তুই? বৌমনি, যেটা আমার জায়গা সেখানে যাব। ওকে আমি ভালোবাসি বৌমনি, ও আমার জন্য অপেক্ষা করছে। আর বাবা মা, বাড়ির সবাই আমরা তোকে ভালোবাসি না বল? হ্যাঁ, দেখ তুই আমাদের ছেড়ে চলে যেতে পারিস না। শুনো, আর কোনো উপায় নেই বৌমনি, আর কোনো উপায় নেই। বাবা জানতে পেরে গেছে, আমি জানি। বাবা রাতারাতি কোনো একটা খারাপ সিদ্ধান্ত নিয়ে নিতে পারে। তার আগে আমাকে পালাতে হবে আমাকে। পালাবি? পালিয়ে কোথায় যাবি? অমিতের বাড়িতে যাব, ওকে বিয়ে করে ওর সাথে থাকবো বৌমনি। হ্যাঁ শোনো, তুই কতদিন চিনিস এই অমিতকে? হ্যাঁ, 2 মাসের সম্পর্ক তোদের। একটা কথা বল, 2 মাসের সম্পর্কে কি একটা মানুষকে এতটা চেনা যায় যে তুই সারাটা জীবন তার সাথে কাটিয়ে দিবি? সেই সিদ্ধান্তটাও নিয়ে নিস তুই? আচ্ছা বৌমনি বলো তো, সারা জীবন একসাথে থেকেও একটা মানুষ আরেকটা মানুষকে পুরোপুরি চিনতে পারে? মেয়েদের জীবনে তো এই একটা রিস্ক থেকেই যায় না। আমি আর কিছু ভাবতে চাই না বৌমনি, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমার কথাটা শোন, দেখ তুই ঠান্ডা মাথায় ভাব। আর তো বাবার কিছু নেই বৌমনি, বাবা তো বাবার সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছে, তাই আমিও আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। বাবা বলেছে ওর সাথে সম্পর্ক রাখলে বাবা কোনোদিনও আমাকে মেনে নেবে না। এই বাড়িতে আমি কোনোদিনও আসতে পারবো না বৌমনি, এই বাড়িতে আমাকে মৃত বলে ধরা হবে। পাগলি মেয়ে, ওটা বাবা অভিমান করে বলেছে, কিন্তু চোখে হারায় মা। বৌমনি, আমি একজনকে ভালোবেসেছি বলে বাবা আমার সাথে সব সম্পর্ক শেষ করে দিতে পারে, তাহলে আমি কেন পারবো না বৌমনি? আমারও তো অভিমান আছে। আমি আর এসব নিয়ে ভাবতে চাই না বৌমনি, আমি আসছি। শোন না বৌমনি, আর আমাকে পেছু ডেকো না তুমি। আমি আর কোনোদিনও এই বাড়িতে আসতে পারবো না, আমি জানি। বাবা কোনোদিনও আমাকে মেনে নেবে না। বাবা বলেছে না আমার সাথে কোনো সম্পর্ক না রাখতে, তোমরা তাই করো। তোমরা বাবার কথাই শোনো বলে এই বাড়িতে কেউ ছিল, সেটাই ভুলে যাও। আমি না কাউকে বলে দিতে পারলাম না, জানো তো, কিন্তু আমাকে না জানি আমি
যেতে পারলাম না বৌমনি। আমি আসছি বৌমনি, আমি আসছি। খুব খুব আসছি। ভুল করেছিলাম আমি। যাকে ভালোবাসলাম, যার জন্য আমি বাড়ি ছাড়লাম, তার বাড়ি থেকে আজ আমার বার করে দিল। একবারও ভাবলো না কোথায় যাব আমি? কে আছে আমার? কেউ নেই, কিচ্ছু নেই। সব মিথ্যে, সব মিথ্যে। বিশ্বাস বলে কিচ্ছু নেই ভগবান এই পৃথিবীতে। আজ হয়তো বৌমনি আর আসবে না, আমি জানি। আমায় তুই ক্ষমা করে দিস। তোর মা হওয়ার যোগ্যতা আমার নেই বোধহয়। আর কতটা ফিরোজা? আমার মনে হয় এসেই গেছি। একটু পা চালিয়ে চলো তো। কি ফোনটা ধরছে না কেন সোনালি? ফোনটা ধরছে না কেন? কি করছে সোনালি? ব্রিজটা তো সামনে, এসো না এগিয়ে দেখি। চলো, ফোনটা ধর সোনালি। আমাকে ক্ষমা করে দিও বাবা, আমাকে ক্ষমা করে দিও মা, জেঠু, কাকু, কাকিমণি, বড়দা, ছোটদা, তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। আমি আমার বিশ্বাস নিয়ে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু হেরে গেছি, আমি হেরে গেছি। যে কাজটা আমার 4 বছর আগেই করা উচিত ছিল, আজ করে ফেলবো। তুই আমি দুজনেই শেষ, সব কষ্টের শেষ হয়ে যাবে। চল শেষ করে ফেলি নিজেদের।
যদি পারো আমাকে ক্ষমা করে দিও বৌদি। আমি আমি নিজে যে বিশ্বাস রাখতে পারিনি তোমার উপরে, তোমার কথা শুনিনি, তুমি নিজে কেন আমার উপর সেই বিশ্বাস রাখতে যাবে? ভালো করেছো, ভালো করেছো তুমি আমাকে নিতে আসোনি।